আজকের লেকচারে আমি আলোচনা করব ইরিথ্রোপয়েটিন হরমোনটি নিয়ে বা ইপিও কে নিয়ে। তো ইরিথ্রোপয়েটিন হরমোনটি খুবই একটি ইম্পর্টেন্ট হরমোন আমাদের দেহের জন্য, এবং এই হরমোনটি আমাদের কিডনিতে উৎপন্ন হয়ে থাকে। এবং এই হরমোনটি যখন কিডনিতে উৎপন্ন হয় তখন এই কিডনি থেকে এই হরমোনটি আমাদের রক্তের মাধ্যমে বন মেরুতে প্রবেশ করে, এবং এই বন মেরু মানে আমাদের যে অস্থিমজ্জা আছে তখন ওইখানে যে কোষগুলি আছে বন মেরুর সেগুলিকে স্টিমুলেট করে। স্টিমুলেট করলে এই হরমোনটি যখনই স্টিমুলেট করে তখনই আমাদের দেহে প্রচুর রেড ব্লাড সেল তৈরি হয়। এবং আমরা যদি দেখি যারা কিডনি রোগী, যাদের কিডনি ড্যামেজ হয়ে যায়, সেই রোগীদের সাধারণত কি করানো হয়, ডায়ালাইসিস করানো হয়। তো ডায়ালাইসিস করানোর যখন হয়ে থাকে তখন এই হরমোনটি রক্ত থেকে বের হয়ে যায়, মানে ইপিও যেটা আছে এটা কি রক্ত থেকে বের হয়ে যায় এবং রোগীর শরীরে প্রচুর পরিমাণে আরবিসি কমে যায়। এতে রোগীর কি হয়, রক্ত শূন্যতা হয়ে থাকে। তো ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য। এর জন্য আমাদের কি করতে হবে, কিডনিকে ভালো রাখতে হবে। কিডনি যদি আমাদের দেহে ভালো থাকে তাহলে অবশ্যই ইপিও তৈরি হবে ভালো মতো। আর ইপিও তৈরি হলে আমাদের কি রেড ব্লাড সেল কি কমবে না, রেড ব্লাড সেল সবসময় প্রোডাকশন থাকবে, ভালো প্রোডাকশন থাকবে। এবং যদি রক্ত এরকম অ্যানিমিয়া হয় একটা টাইমে কি দেহের অবস্থা খুবই কি ক্রিটিক্যাল হতে পারে। তো এটাই হচ্ছে আমাদের ইপিও, এবং এই ইপিও হরমোনটিও আজকাল কি রিকম্বিনেন্ট টেকনোলজির মাধ্যমে তৈরি করা হয়। ঠিক আছে, রিকম্বিনেন্ট যে টেকনোলজি আছে আমাদের, এই টেকনোলজির মাধ্যমে তৈরি করা হয় এবং মানব কল্যাণে কি সাধিত হচ্ছে সেটি। তো আজকের লেকচার এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।